নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন বাংলা সংবাদ ইউটিউব চ্যানেল। রইল আজকে সবথেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। বাংলা দখল বিজেপি করতে চায় না, মুখ্যমন্ত্রীর প্রশ্নে তাৎপর্যপূর্ণ মন্তব্য শুভেন্দুর। বাবা কাকার নাম লিখলে গৃহীত হচ্ছে না এসআইআরে, প্রশ্ন তুললেন সাংসদ। যারা কমিশনের অফিসের সামনে ধর্ণা দিচ্ছেন তারা আদৌ বিএলও, ছবি ভিডিও দেখিয়ে পরিচয় ফাঁস শুভেন্দুর। বাঁচতে যাই সুকান্তদের স্লোগান, বিজেপিকে বন্দী করতে পাল্টা স্লোগান বাঁধলেন মমতাও। তৃণমূলের বিধায়কের বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ, পথে নামল তৃণমূলই। ভয়ঙ্কর হবে 29-26 নির্বাচনকে পাত্তাই দিলেন না মমতা। লাল সন্ত্রাসে লাগাম, এবার ছত্তিশগড়ে 28 মাওবাদীর আত্মসমর্পণ, সম্মিলিত মাথার দাম 79 লক্ষ। তৃণমূল সাংসদের সঙ্গে বৈঠকে লাইভ টেলিকাস্ট করুন, কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের। মহিলাদের সম্মানহানি, সহকর্মীর সঙ্গে ছবি বিকৃত করে অপপ্রচার, এবার কড়া ডোজ, তরুণ জ্যোতির পাঠালেন 5 কোটি নোটিশ। মমতার পক্ষে প্রচার করছে রাজ্যের পুলিশ, বিস্ফোরক অভিযোগ তুলে ক্ষুব্ধ শুভেন্দু, চিঠি গেল কমিশনে। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের বাংলা সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আজ সাঁইথিয়ায় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পরিবর্তন সংকল্প যাত্রা। এদিন শুভেন্দু বলেন, পরিবর্তনের ঝড় ঘূর্ণিঝড়ে পরিণত করতে হবে। চুরি, দুর্নীতি, মাফিয়ারাজ, বেকারত্ব, নারী নির্যাতন, আদিবাসী তপশিলীদের উপরে অত্যাচার, তোষণ, হিন্দুদের ধর্মাচরণে বাধা দেওয়া, অবৈধ অনুপ্রবেশকারীদের সংরক্ষণ দেওয়া, এসআইআরকে ভণ্ডুল করা, ভোট লুট করার বিরুদ্ধে সর্বস্তরের মানুষের সংকল্পবদ্ধ হচ্ছেন। পরিবর্তন সংকল্প যাত্রাতে তারা আগামী এপ্রিল মাসের মধ্যে যে নির্বাচন হবে সংকল্পবদ্ধভাবে নো ভোট টু মমতা করবে এবং ভারতীয় জনতা পার্টিকে আনবে। শুভেন্দু অধিকারী উনি প্রতিবার বলেন, আমি ওনার সঙ্গে ছিলাম। 2019 সালে 19শে জানুয়ারি ব্রিগেড প্যারেডে গ্রাউন্ডে হাত তুলেছিলেন, আমিও হাত তুলেছিলাম। আমি দ্বিতীয় সারিতে ছিলাম, প্রথম সারিতে ছিলেন অখিলেশ যাদব, তেজস্বী যাদব, মল্লিকার্জুন খার্গে, ওমর আবদুল্লাহ, সতীশ মিশ্র সহ অন্যান্য নেতারা। সেদিন বলেছিলেন ইউনাইটেড ইন্ডিয়া, তার পরিণাম লোক দেখছে। এবার অনেক কাণ্ড করেছিলেন লোকসভা ভোটে, নরেন্দ্র মোদী এবং এনডিএকে হারাতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় যে মিথ্যাবাদী, এটা শুধু হিন্দুরা নন, মুসলিমরাও জেনে গিয়েছে। বাংলা দখল করতে বিজেপি চায় না, বাংলায় বিজেপি জিততে চায়, গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, টাটাকে ফিরিয়ে আনতে চায়। অন্যদিকে হাতে কাজ দিতে চায়, পেটে ভাত দিতে চায়, মাথায় ছাদ দিতে চায়। এসআইআর নিয়ে শুরু থেকে আপত্তি আছে তৃণমূলের। দলের শীর্ষ নেতৃত্ব এই ইস্যুতে সুর চড়িয়ে রেখেছে শুরু থেকে। ইতিমধ্যেই ফর্ম সংগ্রহের পর প্রায় অর্ধেক ডিজিটাইজেশনের কাজও হয়ে গিয়েছে। সেই প্রক্রিয়ার মাঝেই বড় অভিযোগ তুলছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আত্মীয়ের নাম নিয়ে সংশয় তৈরি হচ্ছে। এনুমারেশন ফর্মে আত্মীয়দের নামের একটি জায়গা আছে, সেখানে কার নাম দেওয়া হবে তা উল্লেখ করা হয়েছিল। গাইডলাইনে বলা হয়েছিল বাবার তরফের আত্মীয়, মূলত ঠাকুমা ঠাকুরদার নাম উল্লেখ করা হয়েছিল। পরে সেই নিয়ম পরিবর্তন করা হয়েছে, তবে ঠিক কার নাম বাদ দেওয়া যাবে তার কোনো উল্লেখ নেই। শ্রীরামপুরের সাংসদ বলেন, বাবা মা বাদে আঙ্কেল দাদার নামও আত্মীয়, সেই নাম গ্রহণ করা হচ্ছে না, অ্যাপে সেটা স্বগৃহীত হচ্ছে না। তার প্রশ্ন, অ্যাপ কি ঠিক করে দেবে আমার আইনি অধিকার? এই সমস্যাগুলো সমাধান না করা পর্যন্ত এসআইআর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে না হলে দাবি করছেন কল্যাণ। এছাড়াও বিএলওদের কাজের চাপ নিয়ে এদিন মুখ খুলেছেন কল্যাণ। তিনি বলেন, সারাদিন কেন্দ্র ঘুরে দেখেছি, সকাল থেকে বিএলওরা ফর্ম দিচ্ছে, সংগ্রহ করছে, রাত অবধি আপলোড করতে হচ্ছে, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, কিভাবে কাজ করবে অমানবিক বিষয়। এইভাবে গণতন্ত্র নষ্ট হচ্ছে। এদিকে রাজ্যে বিএলওদের প্রতিবাদ বিক্ষোভ চলছে, প্রায় 24 ঘন্টা ধরে চলছে সেই অবস্থান। সিও দপ্তরের সামনে স্লোগান চড়াচ্ছেন বিএলওদের একাংশ। কয়েকদিন ধরেই বিএলওরা বিক্ষোভ দেখাচ্ছেন, ধর্নায় বসছেন। একাধিক অভিযোগ রয়েছে তাদের, কমিশনে ধর্নায় বসছেন তারা। 24 ঘন্টার বেশি সময় পার করে কথা বলার জন্য বিক্ষোভকারীদের ডাকলেন সিইও। এই আবহের মধ্যে এবার মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বিএলওদের নাম করে সিইও দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূলই। ছবি পোস্ট করে এই অভিযোগ আনলেন শুভেন্দু। এদিন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু। তিনি এই ধর্নাকে সার্কাসের সঙ্গে তুলনা করে বিরোধী দলনেতা বলেন, বিএলওদের বিক্ষোভ কেবল একটি সাংবিধানিক সংস্থাকে ভয় দেখানো এবং আমাদের গণতন্ত্রকে ধ্বংস করার জন্য তৃণমূল কংগ্রেসের একটি পরিকল্পিত সার্কাস। তারপরে ছবি ভিডিও দেখান এবং অভিযোগ করেন, ওই ধর্না থেকে কুরুচিকর স্লোগান দেওয়া হচ্ছে মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে। তার প্রশ্ন, কতজন বিএলও উপস্থিত রয়েছেন এই ধর্নায়? তিনি বলেন, পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের এই পাপ ভুলবেন না এবং ক্ষমা করবেন না। সেই নিয়ে প্রশ্ন তুলছেন শুভেন্দু। প্রসঙ্গত উল্লেখ্য, সকাল থেকে দফায় দফায় আন্দোলন
আন্দোলন করেন বিএলওরা। কেউ বিএলও, কেউ শিক্ষক, সবাই তো জড়ো হলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে। চলে প্রতিবাদ বিক্ষোভ, যা বজায় মধ্যরাত পর্যন্ত। ভোটের দামামা বাজতে না বাজতেই আগস্টেই বাংলায় এসে সুরটা বেঁধে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একাধিক মেট্রো প্রকল্পের উদ্বোধনের পর যোগ দিয়েছিলেন দলীয় সভায়। স্পষ্ট বলেছিলেন, বাংলার গৌরবময় অতীতকে ফিরে পেতে তৃণমূলকেই সরাতে হবে। তোপের পর তোপ দেখেছিলেন বাংলার শাসক দলের বিরুদ্ধে। তখন বাংলায় পরিবর্তনের ডাক দিয়ে মোদীর মুখে প্রথমবার শোনা গিয়েছিল, বাঁচতে চাই বিজেপি তাই। এখন মন্ত্রের মতো জপছেন পদ্মনেতারা। পরিবর্তন সংকল্প যাত্রাতেও লাগাতার সেই কথা শোনা যাচ্ছে সুকান্ত মজুমদারের গলায়। এবার স্লোগান মমতা বন্দ্যোপাধ্যায়েরও। বাংলাকে আঘাত করলেই প্রত্যাঘাত। এদিন মতুয়াগড়ে গিয়ে পদ্ম শিবিরের বিরুদ্ধে কার্যত এই ভাষাতেই হুঙ্কার শোনা গেল মমতার মুখে। তার দাবি, বাংলা দখল করতে গিয়ে গুজরাট হারাবে, দেশ হারাবে। আক্রমণের ধার ধাপে ধাপে চড়াতে চড়াতে বক্তৃতার একেবারে শেষ লগ্নে তীব্র ভাষায় তুলোধনা করেন। চাঁচাচোলা ভাষায় আক্রমণ করাতে গিয়ে নতুন স্লোগান শোনা গেল তৃণমূল সুপ্রিমোর মুখে। বলেন, সারা দেশটাই দখল করেছো, এবার বাংলাটাকে দখল করতে চাও? কারণ একমাত্র বাংলার মাটি তোমাদের চেনে। তাই পরিষ্কার বলি, চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনগণের আদালতে হতে হবে বন্দী। এদিকে শেষ বিধানসভা নির্বাচনে অমিত শাহের মুখে শোনা গিয়েছিল আপকি বার 200 পারের মতো স্লোগান। যদিও বিজেপিকে থামাতে হয়েছিল ডবল ডিজিটেই। তা নিয়ে রোজ রুটিন করে কথা শোনাতে ছাড়ে না তৃণমূল। এরই মধ্যে ভোটের মুখে বাংলার পরিবর্তন সংকল্প যাত্রা শুরু করে দিয়েছে বিজেপি। গুচ্ছ গুচ্ছ অভিযোগ তুলে বিরোধীদের বিরুদ্ধে পথে নামছে তৃণমূল। আর কখনো দেখা যায় শাসকের বিরুদ্ধে পথে নামে বিরোধী। তবে এবার বাংলায় দেখা গেল ভিন্ন ছবি। একাধিক অভিযোগ তুলে তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়ের বিরুদ্ধে পথে নামল তৃণমূল। ডানকুনির আরামবাগ রাজ্য সড়কের নাওটা মালপাড়ার পুরো গ্রাম পঞ্চায়েতের পিয়াসরা এলাকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার তৃণমূল নেতা কর্মীরা। অভিযোগ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়ের মদতে এলাকার তোলাবাজি, সরকারি প্রকল্পে কাটমানি এবং তৃণমূল কর্মীদের উপর পুলিশ দিয়ে নির্যাতন করা হয়েছে দিনের পর দিন। এর পরের দিনের বিক্ষোভে সামিল হন অত্যাচারিত সাধারণ মানুষ এবং নাইটা মালপাড়ার পুরো পঞ্চায়েতের একাধিক তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ এলাকার তৃণমূল নেতারা। 7 দফা দাবি নিয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন তৃণমূল নেতারা। পুলিশ সমস্ত অভিযোগ যথাযথভাবে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেন তৃণমূল নেতাকর্মীরা। অন্যদিকে বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনার প্রকল্পে বাড়ির টাকা পেলেও এখনো পর্যন্ত নিজের জায়গায় বাড়ি করতে পারেননি, কারণ তৃণমূল নেতারা টাকা দিতে পারেননি তিনি। বাড়ি নির্মাণ করতে গেলে বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের টাকা না দিলে বাড়ি নির্মাণ করা যাবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে তাদের। যদিও এই বিষয়ে তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায়কে ফোনে প্রতিক্রিয়া জানাতে চাওয়া হলে সব প্রশ্ন শুনে ফোন কেটে দেন বিধায়ক রামেন্দু সিংহ রায়। আর মাস পাঁচেক পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভার ফলাফল কি হবে তা নিয়ে রাজনৈতিক মহলে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে। কিন্তু 26-এর বিধানসভা নির্বাচন নিয়ে তিনি যে ভাবিত নন তা হাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বনগাঁয় তৃণমূলের সভা থেকে এর কারণ জানালেন তিনি। একই সঙ্গে বিজেপিকে আক্রমণ করে বলেন, বাংলা জিততে গিয়ে গুজরাট হারবে গেরুয়া শিবির। 2029 সালে বিজেপি লোকসভা নির্বাচনে হারবে বলে মন্তব্য করেন তিনি। এমনকি 26-এ বাংলা নির্বাচনের পর দেশজুড়ে প্রচারে নামবেন বলেও তৃণমূল সুপ্রিমো জানিয়ে দিলেন। সদ্য সমাপ্ত বিহারের নির্বাচনে এনডিএ ঝড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা। এদিন বনগাঁর সভা থেকে বিহারের নির্বাচনের প্রসঙ্গ তুলে মমতা বলেন, বিহারে যা নির্বাচন করেছেন ওরা লড়তে পারেনি বেচারা, আপনাদের গেম ধরতে পারেনি। আমরা তো আপনাদের গেম দেখে অভ্যস্ত, তাই আমরা ধরে নিই A to Z, আমাদের সঙ্গে পারা মুশকিল। তাই বাংলা আপনাদের টার্গেট। আজকে বাংলা দখল করার এত লোভ কেন? বাংলাকে পছন্দ করেন না? বাংলার মানুষকে জব্দ করতে হবে, বাংলা ভাষাকে স্তব্ধ করতে হবে, বাংলা নিয়ে গিয়ে গুজরাটে ফেলতে হবে। সব গুজরাটি খারাপ এক কথা বলবো না, আগামী নির্বাচনে গুজরাটে বিজেপি হারবে। এখন থেকে ভবিষ্যৎবাণী করে দিচ্ছি, বাংলা দখল করতে গিয়ে গুজরাটে হারবে। প্রসঙ্গত, গুজরাটে বিধানসভা নির্বাচন রয়েছে 2027 সালে। জঙ্গল যুদ্ধে ক্রমশ পিছু হচ্ছে মাওবাদীরা। সম্ভবত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দাবি মতো আগামী বছরে মার্চের মধ্যেই মাওবাদ থেকে মুক্ত হবে দেশ। ইতিমধ্যে অধিকাংশ শীর্ষ লাল নেতা হয় নিহত নতুবা আত্মসমর্পণে বাধ্য হয়েছেন। ছত্তিশগড়ের নারায়ণপুর জেলার মঙ্গলবার একাংশের 28 জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। এদের মধ্যে 22 জনের মিলিত মাথার দাম 89 লক্ষ টাকা। এদিন যে 28 জন আত্মসমর্পণ করেছেন তার মধ্যে 19 জন মহিলা সদস্য। বাস্তার রেঞ্জের আইজিপি সুন্দরবাজ পলিটিগান বলেন,
নিয়াদ নেল্লানর প্রকল্প এবং নতুন আত্মসমর্পণ প্রকল্পের আকর্ষণে জঙ্গল এবং সন্ত্রাসের অনিশ্চিত জীবন ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরতে চাইছেন মাওবাদীরা। উল্লেখ্য, নিয়াদ নেল্লানর প্রকল্পে গ্রামোন্নয়নের কাজ হচ্ছে। পাশাপাশি বস্তার রেঞ্জ পুলিশ মাওবাদী অস্ত্র সংবরণ প্রকল্পে একাধিক সুবিধা দিয়েছে। তাদের বাসস্থান এবং জীবিকার ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, গত শনিবারই হায়দ্রাবাদে 37 জন নকশালপন্থী অস্ত্র সংবরণ করেন। উল্লেখ্য, 2026 সালের মার্চ মাসের মধ্যে দেশ থেকে মাওবাদকে পুরোপুরি নির্মূল করা হবে বলে জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর বিরোধী আন্দোলনে যে বাংলার গণ্ডি পেরিয়ে দিল্লিতেও শুরু হয়ে চলছে তার ঘোষণা আগেই করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার কমিশনকে নয়া চ্যালেঞ্জের সামনে দাঁড় করালেন অভিষেক। তার চ্যালেঞ্জ, কমিশন যদি স্বচ্ছভাবে এসআইআর পরিচালনা করে থাকে তাহলে ক্যামেরার সামনে দাঁড়িয়ে তৃণমূল সাংসদের সব প্রশ্নের জবাব দিক। গত সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন এবার দিল্লির বুকে এসআইআর বিরোধী আন্দোলনে নামবে তৃণমূল। সেই জন্য 10 সাংসদকে নিয়ে একটি টিম গড়ে দেবেন অভিষেক। দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করার নির্দেশ তাদের। সূত্রের খবর, 10 জন এই দলে রয়েছেন বর্ষিয়ান সাংসদ সুজীব বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ডেরেক এবং ব্রায়েন, শতাব্দী রায়, দোলা সেন, মহামৈত্র, প্রকাশ চিক বড়াইক, সাজদা আহমেদ, মমতা বালা ঠাকুর, সাকেত কোখলে। তবে নির্বাচন কমিশন মাত্র 5 জন সাংসদকেই সময় দিয়েছে। জানানো হয়েছে 5 সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে কমিশনের কার্যালয়ে গিয়ে দেখা করতে পারে। আগামী শুক্রবার অর্থাৎ 28শে নভেম্বর বেলা 11টায় তৃণমূলের সঙ্গে আলোচনায় বসবে কমিশন। কারা কারা কমিশনের দপ্তরে যাবেন আগে থেকে তাদের নাম জানাতে হবে তৃণমূলকে। যদিও অভিষেকের ঘোষণা 10 জন সাংসদই দেখা করতে যাবেন, সেক্ষেত্রে আবারও একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন বাংলার সংবাদ চ্যানেলটিকে। ধন্যবাদ।